এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্ট থেকে দেখা যাচ্ছে এখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ম্যাক্সিমাম লোকই আজকে চেক আউট করছে। তো প্রথমে আমরা ব্রেকফাস্টটা করে নেব, তারপরে এখন চলে যাচ্ছি রুমে। তার সাথে দার্জিলিং এর ওয়েদার কিন্তু আজকে খুব খারাপ, শুধু চারিদিকে মেঘ আর মেঘ, তার সাথে পড়ছে বৃষ্টি। Hello everyone and welcome back to my channel and good morning from Darjeeling. তো এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, কালিম্পং যাচ্ছি। আমাদের দার্জিলিংয়ে ঘোরা শেষ, এখন আমরা দার্জিলিং থেকে যাচ্ছি কালিম্পংয়ে। ঘুম মনেস্ট্রি 3 দিন ধরে ট্রাই করেছি, কিন্তু ফাইনালি মনে হচ্ছে না আর ঘুম মনেস্ট্রি যেতে পারবো। তো দেখা যাক, একবার ট্রাই করব, বাট ওয়েদার কন্ডিশন ভীষণ খারাপ। ভিতরে ফর্মালিটিগুলো হচ্ছে, চেক আউটের যে ফর্মালিটি, তারপরেই আমরা এখান থেকে যাব কালিম্পংয়ে। ফাইনালি আমরা এলাম ঘুম মনেস্ট্রিতে, আর প্রচণ্ড কুয়াশায় ঢাকা, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো ঢুকি। এই ঘুম মনাস্ট্রিটা যেহেতু একদম আমাদের রিসোর্টের কাছে, তাই ভেবেছিলাম যে সাইট সিন থেকে ফেরার পথে আমরা মনাস্ট্রিটা হয়ে তারপরে রিসোর্টে ঢুকবো। কিন্তু 3 দিন ধরে একই রকম ট্রাই করেছি, আর প্রত্যেক দিনই ফেরার পথে বৃষ্টি নেমেছে, যার ফলে আমরা মনাস্ট্রিতে আসতে পারিনি। এখানে এসে দেখছি অনেক লোকই এসছে ঘুম মনাস্ট্রিতে, আর মেঘে ঢাকা ঘুম মনাস্ট্রিকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই এক অন্যরকম এক্সপিরিয়েন্স। এখানে দেখো, কেনাকাটা করার জন্য অনেক রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এই পাশটাতে রয়েছে ধূপকাঠি, ব্যান্ড, এই সমস্ত। আমরা ধূপকাঠি আর ব্যান্ড নিলাম। এখানে কিন্তু ক্যাশ নিচ্ছে, অনলাইন পেমেন্ট হচ্ছে না। দার্জিলিংকে টাটা বাই বাই বলে এখন রওনা দিলাম কালিম্পং এর উদ্দেশ্যে। তোমরা শুধু দেখো রাস্তাটার কি অবস্থা, চারিদিকে শুধু মেঘে ঢাকা, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, গাড়ির সামনেটা পর্যন্ত দেখা যাচ্ছে না। কালিম্পং যেতে যেতে এই জায়গাটা এত সুন্দর লাগলো, এখানকার ভিউটা এত সুন্দর, একটুখানি দাঁড়ালাম। ওই মেঘে ঢাকা রাস্তা পার করে এখানে এসে যখন দাঁড়ালাম, কি যে শান্তি লাগছে সেটা তারাই বুঝবে যারা ওই সময় গাড়ির মধ্যে থাকে। তবে যাই হোক, এই ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে লঙ্কা গাছ, গ্রিন চিলি ট্রি। তো দেখো লঙ্কা হয়ে রয়েছে, কি সুন্দর কত লঙ্কা হয়েছে। আর এটা হচ্ছে টমেটো গাছ, টমেটো হয়েছে সবে। আর এখানে কিছু ফুল দেখতে পেলাম, তো ফুলগুলো খুব সুন্দর। এটা হচ্ছে লাভার্স পয়েন্ট, এখান থেকে তিস্তা নদীর ভিউ আছে। এটা হলো তিস্তা নদী আর রঙ্গিত নদীর মিলনস্থল। তো দেখো ওপর থেকে ভিউটা দারুণ দেখতে লাগছে। এই জায়গাটা তোমরা দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে দেখতে পারবে। না, এবারে আর কোথাও দাঁড়াবো না, চলে যাব সোজা একদম আমাদের রিসোর্টে। এবারে তোমাদেরকে বলি দার্জিলিং থেকে কালিম্পং আসতে আমাদের গাড়ি ভাড়া কত লাগলো।
যেহেতু আমাদের অনেক বেশি লাগেজ ছিল আর আমরা ছিলাম 4 জনই, কিন্তু লাগেজের কারণে আমরা বড় গাড়ি নিয়েছি, ইনোভা গাড়ি নিয়েছি, তাই আমাদের 3,500 টাকা পড়েছে দার্জিলিং থেকে কালিম্পংয়ে আসতে। আমাদের দার্জিলিং থেকে কালিম্পং আসতে মোটামুটি 3টে বেজে গেছে। এখন আমরা কালিম্পংয়ের হোটেলে চেক ইন করে গেছি। আমরা আছি কালিম্পংয়ের সামিট বারসানা রিসোর্টে। তো এই রিসোর্টের একটা ফুল ট্যুর আমি তোমাদেরকে একটা সেপারেট ভিডিওতে শেয়ার করে দেবো। এখন আমি আমার গোপালকে ফ্রেশ করে একদম খেতে দিয়ে দিয়েছি, আর আমরাও টুকটাক কিছু খেয়ে নেব। সকালবেলা হেভি ব্রেকফাস্ট হয়েছে। এখান থেকে মার্কেট কত দূর, কিভাবে যাব, সেগুলো আমরা চাই, তারপরেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখন মোটামুটি 4:10-15 হবে। চলো দেখি, ফ্রেশ হই। এই রিসোর্টটা একটু ডাউনহিল রোডের দিকে রয়েছে, তাই হেঁটে কিছুটা ওপরে মেন রোডে উঠতে হবে। তারপরে তোমরা মার্কেটে যাওয়ার জন্য অনেক গাড়ি পেয়ে যাবে, বা ওখান থেকে গাড়ি নিয়ে তোমরা সাইট সিনও করতে পারো। এটা হচ্ছে কালিম্পংয়ের মেন মার্কেট। দার্জিলিংয়ের মল রোডের মতো মার্কেট নয়, তবে সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসই এখানে পাওয়া যায়। আর তাছাড়াও রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, কেক শপ, জুতোর দোকানও। তো যাই হোক, সারাদিন আমাদের কিছু খাওয়া হয়নি। এখন আমরা এই রেস্টুরেন্টটা এলাম। রেস্টুরেন্টটার নাম হচ্ছে নি হাউ। তো যাই হোক, এটাই আমাদের ভালো লাগলো। আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে বললো মোমো পাওয়া যাবে না। আমাদের মোমো খাওয়ার ইচ্ছা। প্রত্যেক দিনই আমরা এক এক জায়গা থেকে মোমো ট্রাই করছি, তো এখানেও আমরা মোমোই খাবো। অর্ডার করে দিয়েছি চিকেন মোমো। এই হচ্ছে ভিতরটা, আর এখানে ভিতরে বাইরে দুরকমই বসার জায়গা রয়েছে। বাবা আর ভাই বসলো ভেতরে, আমি আর মা বসলাম বাইরেটাতে। আমার বাইরেটায় বসতে বেশি ভালো লাগছিল। এই রেস্টুরেন্টটা একদম মার্কেটের যে মেন পার্কিংটা রয়েছে, পার্কিং এর সামনেই রয়েছে। ফিরে এসেছি আমাদের রিসর্টে। ফিরে আসার পর দেখছি এখানে লাইভ মিউজিক হচ্ছে, তো উপরে গিয়ে চেঞ্জ করে আবার নিচে চলে এসেছি আর লাইভ মিউজিকটা এনজয় করছি। সবাই খুব এনজয় করছে এখানে। তো দেখো, এইখানে যে রেস্টুরেন্টটা আছে, রেস্টুরেন্টেই হচ্ছে এই লাইভ মিউজিকটা। এবার করে নেব ডিনার, তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আবার পরের দিন সাইট সিন যাওয়ার আছে। তো আজকে ডিনারে নিয়েছি স্টিম রাইস, মুরগির ঝোল আর কড়াই ডাল, তার সাথে নিয়েছি হট চকলেট। চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কিছু জানতে চাইলে কমেন্ট করো, এবং অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সকলে তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, and thank you so much for watching.